এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ বাংলা বই থেকে শেষ মুহূর্তের জন্য 110টি এমসিকিউ প্রশ্ন, যেগুলি টেস্ট পেপারের সেরা, তোমাদের সামনে তুলে ধরব। আশা রাখি উচ্চ মাধ্যমিকের বাংলা বই থেকে শেষ মুহূর্তের জন্য তোমরা যদি এই 110টি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে দেখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাও, তাহলে বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন তোমরা এই ভিডিওটি থেকেই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা সামনের উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমে দেখে নেব গল্প অংশ থেকে। প্রথমের গল্প কে বাঁচায় কে বাঁচে। তো এই গল্প থেকে তোমরা যে যে প্রশ্নগুলি পড়বে দেখে নাও। একের দাগে, অফিস যাওয়ার সময় মৃত্যুঞ্জয় প্রথম কি দেখলো? তো এর উত্তর হয়ে যাবে অনাহারে মৃত্যু। এরপরে 2-এর দাগে, নিখিল অবসর জীবনটা কিভাবে কাটাতে চায়? উত্তর হয়ে যাবে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে। এরপরে 3-এর দাগে, নিখিলের ভাবনায় এ জগতের সবচেয়ে ছোঁয়াচে কি? উত্তর হয়ে যাবে দরদ। এরপরে 4-এর দাগে, মৃত্যুঞ্জয় একতলা নোট নিখিলের সামনে রাখলো কেন? উত্তর রিলিফ ফান্ডে দেবে বলে। 5-এর দাগে, খানিক পরেই আসছে, কার আসার কথা বলা হয়েছে? উত্তর হয়ে যাবে মৃত্যুঞ্জয়ের। এরপর দেখে নেব 6-এর দাগে, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয়? উত্তর হয়ে যাবে শরীরে তার প্রতিক্রিয়া হয়। 7-এর দাগে, এটা ভুল করে টুনির মা দেওয়া আছে, প্রশ্নটা হয়ে যেত টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিলেন? উত্তর হয়ে যাবে মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। 8-এর দাগে, মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন কি হয়েছে? উত্তর হয়ে যাবে অদৃশ্য হয়েছে। 9-এর দাগে, মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে কতজন লোক? উত্তর হয়ে যাবে 9 জন লোক। 10-এর দাগে, ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, কার প্রয়োজন হয় না? উত্তর মৃত্যুঞ্জয়ের। এরপরে 12-এর দাগে, নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু কেমন প্রকৃতির লোক? উত্তর হয়ে যাবে আলসে প্রকৃতির লোক। এরপরে দেখে নেব ভাত গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তার আগে জানিয়ে রাখছি, এখন আমি তোমাদের সামনে যে প্রশ্নগুলো বলছি, তোমরা যদি প্রত্যেকটি এখান থেকে দেখে ভালোভাবে পরীক্ষা দিতে যাও, বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন তোমরা এই ভিডিওটি থেকেই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা সামনের উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, তারা বারবার বলছি ভিডিওটি একদম স্কিপ করবে না। পারলে প্রত্যেকটি প্রশ্ন খাতায় নোট করে সুন্দরভাবে পড়ে ফেলো। আশা রাখছি তোমরা অনেক প্রশ্ন এই ভিডিওটি থেকে কমন পেয়ে যাবে। আর আবারও বলে রাখছি, ভিডিওটি তো শেষ পর্যন্ত দেখবেই, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা এখন এই চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো আসবে, তুমি যদি প্রত্যেকটি ভালোভাবে ফলো করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাও, তাহলে তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য। তাই বলা হচ্ছে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। এরপরে দেখে নেব ভাত গল্প থেকে 11-এর দাগের প্রশ্ন কি আছে? কালো বিড়ালের লোম আনতে গিয়েছিল কে? উত্তর হয়ে যাবে ভোজন চাকর। 12-এর দাগে, বাবুরা খায়, বাবুরা কি খায়? উত্তর হয়ে যাবে নানাবিধ চাল। 13-এর দাগে, বাসিনী বাগ্যতা করিতোর, বক্তা কে? উত্তর উৎসব। 14-এর দাগে, এবাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কেন? উত্তর তারা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না বলে। 15-এর দাগে, উৎসবকে বড় উতলা করে তোলে কি? উত্তর ফুটন্ত ভাতের গন্ধ। 16, বাসনির মনিব বাড়ির বুড়ো কর্তার বয়স হয়েছিল কত বছর? উত্তর হয়ে যাবে 82 বছর। 17-এর দাগে, উৎসবের ঠাকুমা অন্যকে কি বলতো? উত্তর হয়ে যাবে মা লক্ষ্মী। 18-এর দাগে, বড় বাড়িতে মেজ আর ছোট ছেলের জন্য 12 মাস কোন চাল রান্না হয়? উত্তর হয়ে যাবে পদ্মজালি। 19, হোমযজ্ঞের জন্য তান্ত্রিক এনেছিল কে? উত্তর ছোট বউয়ের বাবা। 20-এর দাগে, উৎসব আবার কাঠ কাটতে থাকে, প্রত্যেকটি কাঠ লম্বায় কতটা ছিল? উত্তর হয়ে যাবে 1.5 হাত। এরপরে দেখে নেব ভারতবর্ষ গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নাও ভারতবর্ষ গল্প থেকে 21-এর দাগের প্রশ্ন, বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে কি বলা হয়? উত্তর হয়ে যাবে ফাপি। 22-এর দাগে, কে এক সময় দাগি ডাকাত ছিল? উত্তর হয়ে যাবে নিবারণ বাগদি। 23, ওকে স্পষ্ট কলেমা পড়তে শুনলাম, বলেছে কে? উত্তর মোল্লা সাহেব। 24, করিম ফরাজি একদা কি ছিলেন? উত্তর পেশাদার লাঠিয়াল। 25, ফজরের নামাজ বলতে বোঝায় কোন নামাজকে? উত্তর হয়ে যাবে ভোরের নামাজকে। 26, নির্ঘাত মরে গেছে বুড়িটা, একথা বলেছিলেন কে? উত্তর যোগা চাওয়ালা।
28 বুড়িকে হরিবল বলতে স্পষ্ট শুনেছেন কে? উত্তর নকরি নাপিত। 29 হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি কি? উত্তর মুসলমান পাড়ার লোকেরা, এটা বুড়োর এখানে দেওয়া আছে, ভুল করে টাইপিং মিসের কারণে হয়ে যেত। উত্তর মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে। 30 দাগে পিচের সড়ক বাগ নিয়েছে যেখানে, সেখানে কি গড়ে উঠেছে? উত্তর হয়ে যাবে একটা ছোট্ট বাজার। এরপরে দেখে নেব কবিতা অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো কবিতা অংশের প্রথমের কবিতা রূপনারায়ণের কুলে, এই কবিতা থেকে যে প্রশ্নগুলো পড়বে গুরুত্ব দিয়ে দেখে নাও। 31 দাগে সে কখনো করে না বঞ্চনা, সে বলতে বোঝানো হয়েছে কাকে? উত্তর সত্যকে। 32 রূপনারায়ণের কুলে জেগে উঠলাম, জেগে উঠে কবি কি জানলেন? উত্তর এ জগৎ স্বপ্ন নয়। 33 দাগে রক্তের অক্ষরে চিনিলাম, কি চিনলেন? উত্তর আপনার রূপ। 34 চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন? উত্তর আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। 35 কবির মতে এ জীবন কি? উত্তর হয়ে যাবে আমৃত্যু দুঃখের তপস্যা। 36 মৃত্যুর মধ্য দিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি করতে চেয়েছেন? উত্তর সকল দেনা শোধ করতে চেয়েছেন। 37 সত্য কঠিন হলেও সে কি করে না? উত্তর হয়ে যাবে বঞ্চনা। এরপরে দেখে নেব গুরুত্বপূর্ণ কবিতা শিকার থেকে তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে। 38 দাগে সুন্দরী বাদামি হরিণ ঘুরেছিল কোন কোন বনে? উত্তর সুন্দরীর বন থেকে অর্জুনের বনে। 39 গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ কে এঁকে দেয়? উত্তর অলস সূর্য। 40 দাগে সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর, তার রং কিসের মতো হয়ে গেছে? উত্তর রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। 41 ভোরের জন্য অপেক্ষা করছিল কে? উত্তর বাদামি হরিণটি। 42 হিমের রাতে শরীর রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে কি করেছিলেন? উত্তর আগুন জ্বালিয়েছিল। 43 নদীর জল কোন ফুলের পাপড়ির মতো লাল? উত্তর মোচকা ফুলের পাপড়ির মতো লাল। 44 শিকার কবিতায় সারা রাত মাঠে আগুন জ্বেলেছে কারা? উত্তর দেশওয়ালিরা। 45 শিকার কবিতায় আকাশের রং কেমন ছিল? উত্তর ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। এরপরে দেখে নেব আমি দেখি কবিতা থেকে যে যে প্রশ্নগুলো পড়বে, তো দেখে নাও। তার আগে আবারও বলে রাখছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা এর পরের ভিডিওতে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের সাহিত্য, শিল্প এবং সংস্কৃতির ইতিহাস থেকে হাতে গোনা মাত্র 50 থেকে 60টা এমসিকিউ প্রশ্ন বলে দেব। সেই প্রশ্নগুলা থেকে, শিল্প সাহিত্য থেকে যে যে প্রশ্নগুলাই আসুক, তুমি কিন্তু কমন পেয়ে যাবে। তাই সেই ভিডিওটিও যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেব আমি দেখি কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 46 দাগে বহুদিন শহরেই আছি, কোথায় বহুদিন যাননি? উত্তর জঙ্গলে। 47 চোখ তো সবুজ চায়, দেহ চায় কি? উত্তর সবুজ বাগান। 48 গাছের সবুজটুকু শরীরে দরকার কেন? উত্তর আরোগ্যের জন্য। 49 হাঁ করে কেবল সবুজ খায়, কে হাঁ করে সবুজ খায়? উত্তর শহরের অসুখ। 50 দাগে গাছের সবুজটুকু শরীরে দরকার কারণ কি? উত্তর আরোগ্যের জন্য। 51 দাগে গাছগুলোকে কবি তুলে আনতে বলেছেন কেন? উত্তর বাগানে বসানোর জন্য। 52 দাগে সবুজের অনটন ঘটে কারণ কি? উত্তর শহরের অসুখ সবুজ খায় বলে। 52 বহুদিন কবির কোথায় কাটেনি দিন? উত্তর হয়ে যাবে জঙ্গলে। এরপর দেখে নেব ক্রন্দনতা জননীর পাশে থেকে তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে। 53 দাগে ক্রন্দনতা জননী আসলে কি? উত্তর কবির স্বদেশ। উত্তর হয়ে যাবে 54 দাগে ক্রন্দনতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? উত্তর হয়ে যাবে ধানক্ষেত থেকে। 55 নিহত ভাইয়ের শবদেহ, এটা হয়ে যেত, এটা ভুল করে সন্দেহ হয়ে গেছে, প্রশ্নটা হয়ে যেত নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে কি? উত্তর হয়ে যাবে ক্রোধ। এরপর দেখে নেব 56 দাগে যা পারি কেবল সেই কবিতায় জাগে, কবিতায় কি জাগে? উত্তর কবির বিবেক। 57 দাগে নিখোঁজ মেয়েটির ছিন্নভিন্ন দেহ কোথায় পাওয়া গিয়েছিল? উত্তর জঙ্গলে। 58 কবি আকাশের দিকে তাকিয়ে থাকতে চান না কিসের আশায়? উত্তর বিধির বিচার চেয়ে। 59 যা পারি কেবল কবিতায় জাগে, এখানে কি জাগার কথা বলা হয়েছে? উত্তর বিবেক। 60 দাগে কবি বিবেককে কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর বারুদের সঙ্গে। এরপরে দেখে নেব মহুয়ার দেশ থেকে তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে। দেখে নেব মহুয়ার দেশ থেকে 61 দাগে আমার ক্লান্তির উপরে ঝরুক, কি ঝরার কথা বলা হয়েছে? উত্তর মহুয়া ফুল। 62 মহুয়ার দেশ কবিতায় কবির রহস্য খুঁজে পেয়েছেন কোথায়? উত্তর দেবদারুর বনে। 63 মহুয়ার দেশ কবিতায় রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে কে? উত্তর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। 64 পথের দুধারে ছায়া ফেলে কোন গাছ? উত্তর দেবদারু গাছ। 65 মহুয়ার দেশে কবি মাঝে মাঝে কি শোনেন? উত্তর কয়লা খনির শব্দ।
66 মেঘমদির মহুয়ার দেশ কোথায় আছে? উত্তর অনেক অনেক দূরে। 67 মহুয়ার দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর কয়েকটি কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে। 68 অলসূর্য আলোর স্তম্ভ এঁকে দেয় কখন? উত্তর সন্ধ্যায়। এরপরে দেখে নেব নাটক অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তার আগে আবার বলে রাখছি, আগামী 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে হাতে গোনা মাত্র কয়েকটা এমসিকিউ প্রশ্নের একটা ভিডিও আপলোড করব। সেই ভিডিওটি থেকে প্রত্যেকটা শর্ট প্রশ্ন তোমরা যদি রেডি করে যেতে পারো, তাহলে উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে যে যে এমসিকিউ প্রশ্নগুলো আসুক পরীক্ষায়, তুমি প্রত্যেকটি সেই ভিডিওটি থেকে কমন পেয়ে যাবে। তাই শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের ভিডিওটিও যাতে তোমার না মিস হয়ে যায়, আগামী 2 ঘন্টা পরেই কিন্তু ভিডিওটি আপলোড করা হবে। তার জন্য তোমরা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে দেখে নেব 69 দাগে নাটকের প্রথমের নাটক বিভাব, এখান থেকে যে যে প্রশ্নগুলো পড়বে 69 দাগে। বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী কি? উত্তর নাট্যগোষ্ঠী। 70 দাগে আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত দেশ নাটক, উত্তর অভাব নাটক। 71 দাগে সংস্কৃতে 13 পেয়েছিলাম, বক্তাকে? উত্তর অমর গাঙ্গুলি। 72 পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, উক্তিটি কে করেছেন? উত্তর বৌদি। 73 এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, সংলাপটি কে বলেছেন? উত্তর শম্ভু। 74 হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়, কেমন আওয়াজ? উত্তর চাল চাই কাপড় চাই। 75 হ্যাঁ হ্যাঁ শম্ভুদা আপনিই হন, কি হওয়ার কথা বলা হয়েছে? উত্তর নায়ক চরিত্র। 76 দাগে দ্য নাইট ইজ কলিং মি, সংলাপটি কার লেখা? উত্তর বার্নার্ড শোয়ের। 77 কাবুকি থিয়েটার কোন দেশের? উত্তর জাপানের। 78 পুলিশ হওয়ার জন্য বুক দরকার কত ইঞ্চি? উত্তর 32 ইঞ্চি। 79 দাগে রাজা রথারোহণম নাটয়তি, এর অর্থ কি? উত্তর রাজা রথে আহরণ করার ভঙ্গি করলেন। 80 ঠিক আছে ফেলে দিন না, আবার দেব, কি ফেলে দিতে বলা হয়েছে? উত্তর সিগারেট। এরপরে দেখে নেব নানা রঙের দিন থেকে তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে। 81 দাগে যারা বলে নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প তারা সব ড্যাশ, উত্তর গাধা। 82 রজনী চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন কোথায়? উত্তর পুলিশে। 83 নানা রঙের দিন নাটকটিতে কয়টি চরিত্র আছে? উত্তর 2টি। 84 দাগে রজনীকান্ত বাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে ড্যাশ, উত্তর ঐস্পর্শ ভার। 85 নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স কত? উত্তর হয়ে যাবে 68 বছর। 86 দাগে রামব্রিজকে বকশিস দিয়েছিল কত টাকা? উত্তর 3 টাকা। 87 রজনীকান্ত চট্টোপাধ্যায় অভিনয় করেছেন কত বছর? উত্তর হয়ে যাবে 45 বছর। 88 দাগে রাজনীতি বড় কূট কথাটি কে বলেছেন? উত্তর রজনী। 89 দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে কি ছিল? উত্তর জ্বলন্ত মোমবাতি। 90 ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা আছে কোন নাটকে? উত্তর শাহজাহান নাটকে। এরপরে দেখে নেব পড়তে জানে মজুরের প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নাও 91 দাগে গোলদের, এটা ভুল করে গোলদার হয়ে গেছে, প্রশ্নটা হয়ে যেত গোলদের নিপাত করেছিল কে? উত্তর সিজার। 92 7 বছরের যুদ্ধে জিতেছিল কে? উত্তর দ্বিতীয় ফেডারিক। 93 যখন সমুদ্র তাকে খেলো, কাকে খেলো? উত্তর আটলান্টিসকে। 94 আর্মাডা ডুবে গেলে কেঁদেছিল কে? উত্তর ফিলিপ। 94 ভারত জয় করেছিল কে? উত্তর আলেকজান্ডার। 96 বেবিলন বিখ্যাত ছিল যে কারণে, সেটি কি? উত্তর শূন্য উদ্যান থাকায়। 97 থিপসের দরজা ছিল কয়টি? উত্তর 7টি। 98 জয় তরুণের ঠাসা মোহনীয় ড্যাশ, উত্তর হয়ে যাবে রোম। এরপরে দেখে নেব অলৌকিক থেকে তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে। তার আগে আবার বলে রাখছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। 99 অলৌকিক গল্পটি বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন কে? উত্তর অনিন্দ্য সৌরভ। 100 দাগে বলিকান্দারি মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন? উত্তর 3 বার। 101 বলিকান্দারি কে ছিলেন? উত্তর একজন দরবেশ। 102 হাসান আবদালের বর্তমান নাম কি? উত্তর পাঞ্জা সাহেব। 103 মর্দানা শুনেই ছুটে গেল, মর্দানা কোথায় ছুটে গিয়েছিল? উত্তর হয়ে যাবে বলিকান্দারির কাছে। 104 অলৌকিক গল্পে গুরু নানকের যে ধ্বনি উচ্চারণের কথা আছে সেটি কি? উত্তর জয় নিরঙ্কার। 105 বলিকান্দারি কোথায় থাকতেন? উত্তর পাহাড়ের চূড়ায়। এরপরে দেখে নেব 106 নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়েছিল কারা? উত্তর ফিরিঙ্গিরা। 107 গল্পটা মনে পড়লে হাসি পেত, কোন গল্পটা? উত্তর হয়ে যাবে হাত দিয়ে পাথর থামিয়ে দেওয়ার গল্পটি। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে যে যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা যদি এখান থেকে প্রত্যেকটি রেডি করে
উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা দিতে যাও তাহলে বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর আগামী 2-1 ঘন্টার পরে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ প্রশ্ন বলে দেব। সেই ভিডিওটিও যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।